আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইবার রোজাতে আজকেই ১ম শপিংয়ে গিয়েছিলাম। যদিও কিছু কিনা হয়নি। দেখলাম শুধু বাজার দরের কি অবস্থা, ঈদে কি মানে জামাকাপড় আসছে বাজারে এগুলা ঘুরে, ঘুরে দেখলাম। আরো কয়েকটা জামা দেখছি, পছন্দ করছি। আবার মানে কিনেছি ২-১ টা ওরকম কেনা হয়নি। তো ১ম এ চলে গেলাম এইখানে। তো এইটা হচ্ছে আমাদের এলাকার নিউ মার্কেট। তো এই নিউ মার্কেটে যাওয়ার পরে গজ কাপড় দেখলাম, থ্রি পিস সবকিছু দেখলাম। আর এবার ঈদে দেখি যে জিম্মি চু, তারপরে আফগানি সিল্ক এসবের মধ্যে হচ্ছে থ্রি পিসগুলা বেশি লোকাল মার্কেটে দেখা যাচ্ছে। তো এগুলা আফগানি সিল্ক বলল পাকিস্তানি। তো মানে কাট ওয়ার্ক করা আছে নিচের দিকে একটু। দেখতে ভালোই, আবার স্ট্যান্ডার্ড কালার ছিল, মানে অফ হোয়াইট, তারপরে অ্যাশ কালার আর একটা পিঙ্ক কালার দেখাইছিল। সবগুলোই মোটামুটি ভালো লেগেছে। বাট প্রাইসটাও বেশ অনেক বলল, যে দামটা মানে দামাদামি করে আনা যাবে। সব মার্কেটেই আপনি যেখানেই যান না কেন, নিউ মার্কেটে যান বা যেকোনো শপিং মলে গেলেও আপনাকে বার্গেটিং স্কিলটা অনেক ভালো রাখতে হবে। কারণ ঈদের সময় মানুষ যেটা সঠিক দাম সেটা থেকে ২ গুণ ৩ গুণ দাম বেশি চায়। আপনার যদি বার্গেটিং স্কিল ভালো থাকে, পণ্য সম্পর্কে দাম বা আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি কাপড়-চোপড় কিনে জিতবেন। না হলে একদম উনারা চাবে ৳১০,০০০, আপনি মানে উনাদের মুখের দিকে তাকায়া ভাববেন যে বলবো কি বলবো না, ৮,০০০ বলি। তাইলে তো বাসটা পোড়াই খাবেন। সেটা আপনাকে মানে ঐরকমভাবে প্রস্তুত হয়েই যাইতে হবে। আর একটু আপনি অনলাইন ঘাটাঘাটি করে দেখবেন বাজার দরের জিনিসপত্রের দাম কেমন। আর এখান থেকে হচ্ছে রেগুলার ইউজের জন্য ২-৩ টা থ্রি পিস দেখলাম। এগুলাই আসলে মূলত নেয়া হয়েছিল। সবকিছু দেখে এগুলা পরে নিলাম। কারণ বাসায় রেগুলার ইউজের জন্য কাপড়-চোপড় লাগবে। তো এইজন্য এখান থেকে এই যে এটা প্যাটার্ন না জয়পুরি না কি বলে এটাকে? ওনারা মানে যে লোকটা ছিল ওই লোকটা আসলে ভালো করে নাম বলতে পারতেছিল না। কারণ ঈদের সময় তো দোকানে অনেক রাশ থাকে। নতুন, নতুন মানে অনেক লোক থাকে যারা কাপড়-চোপড়ের নামই জানে না আসলে। তো আমার কাছে মনে হলো এটা প্যাটার্ন বা জয়পুরি কিছু একটা। কারণ এইসব ড্রেস তো একদম কমফোর্টেবল, গরমের মধ্যে পড়তে খুবই আরাম লাগে। কারণ একদমই পাতলা থাকে ড্রেসগুলা। তো এরপরে হচ্ছে আবার এখানে কিছু কটনের থ্রি পিস দেখলাম। এগুলা কটনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা মিলাদ বা যেকোনো অকেশন বা আপনার ইফতার পার্টিতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এটা হোয়াইট কালার। যারা হোয়াইটের মধ্যে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট। এখানে আবার একটা দেখলাম যে কোটা স্টাইলে ওড়নাটা, তারপরে লেস লাগানো। এবার ঈদে আমি দেখতেছি সব শুধু লেস লাগানো জামা আর হচ্ছে কাট ওয়ার্ক করা, হাতার ডিজাইন করা এগুলাই হচ্ছে বেশি এভেইলেবল। তবে এখন যে জামাগুলো দেখছিলাম এগুলা খুবই কমফোর্টেবল, পরে আরামদায়ক মনে হবে। একদম পিওর কটনের মধ্যে, কোনো জর্জেট নাই, কিছু না। যারা একদম গরমে মানে সহ্য করতে পারে না, কটন জামা ছাড়া কিছুই পরে না, তাদের জন্য একদম পারফেক্ট ড্রেস হচ্ছে এইগুলা। আমার ১ম এ যেগুলো দেখেছিলাম ওগুলা হচ্ছে জিমিচু, তারপর আফগানি সিল্ক ওইগুলোর মধ্যে। আর এই তো মার্কেটে ঘোরাঘুরি শেষে বাসায় আসলাম। এসে রান্না করতে হবে। আমার একদম খেয়ালই ছিল না যে আমার আজকে রান্না করা নেই। তারপরে এসে করলা ভাজি করলাম আর তার সাথে ডিম ভুনা, ডাল এগুলো করেছি। ডালের ভিডিওটা অবশ্য করি নাই। করলা ভাজিটা একদম করলাটা পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে ২ টা আলু দিয়েছিলাম। কারণ আমার করলা ভাজি মানেই তো তিতা। আলু দিয়েছি তিতাটা একটু যাতে ব্যালেন্স হয় এইজন্য। তো এইদিকে আবার কারেন্টের চুলায় ডিম বসিয়ে দিছি। কারণ অনেক লেট হয়ে যেতেছিল। এক চুলায় মানে সিলিন্ডারে রান্না করতে, করতে দেখা যাবে আরো লেট হয়ে যাবে। আর এই তাড়াহুড়ার মধ্যে আমি ভুলেই গেছি ডিমটা যে আগে একটু ফ্রাই করে নিব। কারণ ডিম সিদ্ধ করে ছিলেছি, বাট ফ্রাই করে নেওয়ার কথা একদমই মনে নেই। তারপর যে আরেকটা কড়াইতে দিয়ে একটু ভেজে নিব ওই সময়টাও ছিল না। তাই ভাবলাম পেঁয়াজগুলাকে একদিকে একটু সরাইয়া তার মধ্যেই হচ্ছে একপাশে আমি আবার ডিমের মধ্যে হলুদ লবণ মেখে ভাজতেছিলাম। নিনজা টেকনিক ইউজ করছি। মানে সব দেখি যে তাড়াতাড়ি করা লাগবে, সময় নেই একদমই। তো এরপরে হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভুনাটা করলাম। উপরে একটু ধইনা পাতা ছিটাই দিয়েছি। করলা ভাজিটা অলরেডি করা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়া-দাওয়ার পালা। জাস্ট মানে সময় হয়ে গেছিল, ক্ষুধাও লাগছিল। আর এসব রান্নাবান্না করতে তো একটা চুলায় রান্না করতে সময় লেগে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পেজে ফলো দেননি একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।